হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? দেখো আমার সবজি বাগানে কত সুন্দর সবজি হয়েছে। মনে হলো সেদিনই সবজিগুলো লাগালাম, এর মধ্যে অনেক বড় হয়ে গেছে। এখানে সব ধরনের সবজি আছে লাল শাক, তারপর আছে মূলো শাক, পালং শাক, তারপর কপি, বেগুন, তারপর কদু শাক, সব কিছু আছে। এখন হচ্ছে বিকালবেলা চলে যাচ্ছে আমার বড় মেয়েকে নিয়ে আমার বাপের বাড়ি। আমার ছোটো মেয়ে অলরেডি চলে গেছে আমার বাপের বাড়ি। বড় মেয়ে খুব অসুস্থ, জ্বর হয়েছে। তো কালকে ওর আব্বু আসছিল ওকে নিতে, ওর আব্বুর সাথে গেছিল। তো আবার ওর নানিকে ছাড়া তো থাকতে পারে না, তাই চলে আইছে। ছোট মানুষ তো বোঝে না যে আমার মা নেই, আমি যে কি করব কিছুই তো দেখতে পারবো না। যখন যে বাসায় যে দেখে আমার মা নেই, তখন তো পরাণের মধ্যে ছটফটায়, তখন আর থাকতে ইচ্ছা করে না। ওই জন্য সেই রাত্রেবেলাই চলে আইছে। ও বিকেলে ওর আব্বু নিয়ে গেছে, আবার রাত্রেবেলাই চলে আইছে। তো আইসে ঠান্ডা লাগছে, হঠাৎ করে প্রচণ্ড জ্বর। তো সারাদিন আমার কাছেই ছিল, এখন ওকে নিয়ে যাচ্ছে নানির কাছে। নানি গিয়ে দেখে আমার মারও জ্বর। তারপর আমার মেয়ে আবার মাংস খাবে, তার জন্য আমার মা একটা দেশি মুরগি জবাই করছে, এই জন্য আমি রান্নাবান্না করতে চলে আসলাম। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, কারণ এখন তো আপনারা আমার বন্ধু হয়ে গেছেন, সবার সাথে শেয়ার করে সব কিছু, আমার চলাফেরা, আমার কাজকর্ম। তো আমি যেহেতু গ্রামের মানুষ, সবসময় সময় সুযোগ হয়ে ওঠে না সব কিছু শেয়ার করা, তবে যতটুকু পারি শেয়ার করি। দেখুন আমি মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজ, মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর গরম একে একে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ে। দেখেন তেলগুলো ছাড়া হয়ে গেছে এবং চারিপাশে পোড়া পোড়া হয়ে গেছে। আসলে মাংস যত কষানো হবে মশলা ততই মজা লাগবে। কষানোর শেষে আমি মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে অনেকক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে তারপর আমি সামান্য মরিচ দিচ্ছি, যেহেতু আমার দিয়ে নিয়ে খাবে, ওরা তো ঝাল খেতে পারে না। এরপরে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি ঝোলের পানি দিয়ে দেবো। তারপর দেখবেন আমার মাংস রান্নার ফাইনাল কি। একটু সাদা সাদা দেখাচ্ছে, কারণ আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া কম দিচ্ছি, তারপর একটু কাঁচামরিচ দিচ্ছি, এর জন্য। দেখুন আমার মাংস রান্নার ফাইনাল লুক। আমার চ্যানেলটা সবাই